বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি সুপারি গাছ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজ একটা বিশেষ দিনে অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি টাকার গাছ দেখানোর জন্য, যেটা আজকের দিনের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং যেটা প্রয়োজনও হয়। টাকার গাছটা কি? ছোটোবেলায় মা কাকিমা বা ঠাকুমাদের কাছে টাকা পয়সা চাইলে তারা বলতো যে টাকা কি গাছে ধরে। অ্যাকচুয়ালি সত্যি কথাটা, টাকা গাছে ধরে। আজ আমি সবাইকে দেখাবো টাকার গাছ অর্থাৎ তেজপাতা গাছ। তেজপাতা গাছটা এমনই একটা গাছ যেটা মশলা হিসেবে ব্যবহৃত হয়, সেটা তোমরা সকলেই জানো বা দেখেছো বা শুনেছো। আমি আজ তেজপাতা বাগান সম্পর্কে কেন ভিডিও করছি? আজ প্রত্যেকের ঘরে ঘরে এই টাকার গাছটা প্রয়োজন হচ্ছে বা লাগছে। অনেক চাষি ভাবছেন যে তেজপাতা বাগান করব বা অন্য কোনো বাগান করব। আমি আপনাদেরকে বলবো যে তেজপাতা বাগান আপনারা করুন এবং তেজপাতা গাছ সম্পর্কে ভালো ধারণা নিন। এই তেজপাতা বাগানটা করাটা কিন্তু খুবই একটা সহজ কাজ। শুধুমাত্র তেজপাতা গাছ কিনে নার্সারির থেকে লাগিয়ে দিলে, একটু পরিচর্যা করলেই কিন্তু গাছগুলো সহজেই তৈরি হয়ে যায়। এবং এই গাছগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি অর্থ ব্যয় হয় না। প্রথম দিকে সামান্য কিছু টাকা পয়সা খরচ করলেও পরবর্তীকালে আর ততটা খরচের প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা কম করে 15 থেকে 20 ফিট মতন উচ্চতা হবে। এই তেজপাতা গাছগুলো প্রত্যেক বছরে দুবার করে বিক্রি হয়। এই পাতাগুলো দুবার করে বিক্রি হয়। এর কোনো বাড়তি খরচ নেই এবং এই গাছগুলো বা এই পাতাগুলো বিক্রি হলে আবার নতুন করে পাতা গজায়। আমি দেখাবো যে এই যে ডালটা, এই ডালের এইখান থেকে কেটে নিলে নতুন করে আবার এইখান থেকে তেজপাতার তৈরি হবে। এখন ভাবছেন যে আমার কতটুকু জমি আছে বা কতটুকু জমিতে আমি লাগাতে পারবো। আমার ধারণা থেকে আমি বলতে পারি যে 1 বিঘা জমিতে কম করে আপনি 100 তেজপাতা গাছ লাগাতে পারেন। এবং তেজপাতা চাষের জন্য কেমন জমির প্রয়োজন আমি বলবো যে তেজপাতা গাছ যখন ছোট অবস্থায় লাগাবেন তখন লক্ষ্য রাখতে হবে যে তেজপাতা গাছের গোড়াতে যাতে জল না জমে, এবং তার জন্য একটু ঢালু জমি প্রয়োজন, যেটা এই জমিটাতেও আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটা থেকে এই জমিটা কিছুটা নিচু অর্থাৎ ঢালু, এরকম আস্তে আস্তে ঢালু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে দুটো গাছের মধ্যে দূরত্ব 7 থেকে 8 ফিট হবে। এইখানে 15 থেকে 20টা লাইন আছে এবং প্রত্যেকটা লাইনেই শুধু টাকা আর টাকা। আপনারা যারা ভাবছেন যে বাগান করবেন, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে সুপারি বাগান করলেও ভালো হয় এবং তেজপাতা বাগান করলেও ভালো হয়। তো আপনারা এই তেজপাতা বাগানটা করতে পারেন। এই তেজপাতা বাগানটা আছে বাগদা থানার অন্তর্গত চুয়াটিয়া ভোলারমাঠ গ্রামে। যদি কোনো ব্যবসায়ী বা দোকানদার ভাবছেন যে তেজপাতা বাগান থেকে তেজপাতা কিনবেন, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই তেজপাতা বাগানটা যদিও আমার নয়, এটা আমার এক প্রতিবেশী দাদার জমি বা দাদার তেজপাতা বাগান। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি দাদা এই তেজপাতা বাগানটা করেছে এবং তাতে উনি বিনা পরিশ্রমে
সামান্য কিছু অর্থের বিনিময়ে প্রত্যেক বছরই দুবার করে এই তেজপাতা বিক্রি করেন এবং তার খুব ভালো একটা আর্ন হয়। এই তেজপাতা বাগানে শুধুমাত্র বর্ষার সময় এই যে দেখতে পাচ্ছেন যে গাছ, এই গাছের গোড়া থেকে 1 হাত বা 2 হাত দূরে একটু গর্ত করে বা মাটিটা একটু সরিয়ে একটু দানা সার জাতীয় জিনিস আমি দাদাকে দিতে দেখেছি বা জৈব সার দিতে দেখেছি। অতএব আপনারা ভাবতে পারেন যে তেজপাতা লাগাবেন, তেজপাতা লাগানোটা খুবই সহজ। আপনারা চাইলেই তেজপাতা লাগাতে পারেন।